তো গাইস ওয়েলকাম টু ট্রাভেল ডায়েরি। আশা করি ভালো আছেন সবাই। তো ট্রাভেল ডায়েরির ছোট্ট একটি ব্লগ নিয়ে আবার আমরা চলে এসেছি। আগের দিন স্কটল্যান্ড ঘুরতে ঘুরতে তাড়াতাড়ি আসবো বলে এক সপ্তাহ ভিডিওই দিতে পারলাম, কিছু কারণে দেরি হয়ে গেছিলো, বাট চেষ্টা করেছি তাড়াতাড়ি আসায়। তো ওভেন সিটি ঢোকার প্রাক মুহূর্তে ভিডিওটা আগের দিন শেষ হয়ে গেছিলো, তো আজকে থাকছে তার পরবর্তী অংশ। স্কটল্যান্ড থেকে আয়ারল্যান্ড চলে যাবো, তাই সব গোছগাছ করে বেরোতে হবে তাড়াতাড়ি, তাই কিছু মিস করবেন না, দেখতে থাকুন স্ট্রেট ইনটু ট্রাভেল ডায়েরি। সহ্য ঠান্ডা হলো, ওয়েদার ভালো থাকায় গ্র্যান্ড কোরা ভালোভাবে উপভোগ করতে পেরেছিলাম। তো এখন ওভেন সিটি ঢুকেই গেছি, প্রায় এগিয়ে চলছি। সন্ধে প্রায় হব বিকেলের হাওয়াটা খুব ভালোই লাগছে। আগেই বলেছি এখানকার মানুষরা টাইমে খুব পাংচুয়াল। তো যিনি গাইড আমাদের নিয়ে এসছেন ড্রাইভ করে ওভেন সিটি পর্যন্ত, তিনি বলে দিচ্ছেন যে এখানে গাড়ি প্রায় আধ ঘন্টার মতো দাঁড়াবে, বাট টাইমে চলে আসতে হবে। আর ওভেন সিটিতেই সবাই লাঞ্চ করবে, তো যে যার মতো রেস্টুরেন্ট খুঁজে লাঞ্চ করাও হবে, আবার অনেক কিছু ঘোরারও আছে। সামনে এসে একটা বড় লেকের চারদিক দিয়ে হাঁটছি না, ক্রিসমাস নিউ ইয়ার সব তো শেষ হয়ে গেল, এখন সবার যে যার ডেই লাইফে পর্ব শুরু, আবার অফিস যাত্রা। আর খুব ঠান্ডাও পড়বে, এখন বরফ পড়া শুরু হয়ে যাবে কদিনের মধ্যে, তো দেখতেই পাবেন ভিডিওতে। আর এখন আমরা লাঞ্চ করতে ঢুকছি, খুব খিদে পেয়েছে, কিছু খেয়ে নিই, তারপর যাবো এখানকার সাইট সিন করতে। আমরা সামনে ওভান ফিশ অ্যান্ড চিপস রেস্টুরেন্টে ঢুকেছি, বাইরে ভাইব দেখে ভালোই লাগবে, তাই ভেতরে ঢুকে দেখি কী খাওয়া পাওয়া যাচ্ছে। বাইরে সাইনবোর্ডে তো অগুন্তি সি ফুডের ছবি রয়েছে। তো আমরা তেমন কিছু অর্ডার দিলাম, অর্ডার দিয়েছি ফিশ অ্যান্ড চিপস, আর স্কুইড তো দিতেই হবে। রেস্টুরেন্টটা মোটামুটি ভালোই ভর্তি, কিছুক্ষণের মধ্যেই আমাদের খাওয়ার চলে এই চাউডার, সাথে আছে ব্রেড আর বাটার। চিজ তো দিয়েছে, এবার আমার টেস্ট করে খাওয়া পাওয়া দেখে নি কেমন খেতে। খেতে ভালো, খেতে ভালো, চিজ আছে মনে, চিজেরই একটা স্মেল আসছে। কিন্তু আর কি নিয়ে মাছ, নানান রকম মাছ খেয়ে গেল, পাউডির সাথে খাওয়া ভালো লাগবে। ওইদিকে স্কুইড ফ্রাই আর ফিশ অ্যান্ড চিপসটা চলেই এসছে। এই ফিশ অ্যান্ড চিপসের সাথে একসাথে এক গাদা আলু দেয়, তো লাঞ্চের জন্য চিন্তা নেই, অনেক আলু দেয়, পেট ভরে যাবে। আর স্কুইডের সাইজ খুব বড় নয়, ছোটো ছোটোই সাইজ। এখন খেয়ে দেখা যাক, আগে চাউডারটা শেষ করি। ভেতরে অনেক মাছ ছিল বলে খেতে ভালোই লাগছিলো, বিশেষ করে ব্রেডের সাথে কম্বিনেশনটা আমার পছন্দই হয়েছিল। খেতে খেতে প্রথমে মনে হয়নি যে অতটা ভালো হবে। বড় মার্কেটের পর বাকি অনেক জায়গাতেই ফিশ অ্যান্ড চিপস খেয়েছি, বাট খিদেটা সব জায়গায় অতটাও বড় ছিল না। বাট এই ওভানের ফিশ অ্যান্ড চিপসটা ভালো খেতে ছিল, খিদেটা খুবই ভালো ছিল খেতে। আমরা দুজন মিলে তাড়াতাড়ি খেয়ে নিলাম। খুবই খিদে পেয়েছিল এতক্ষণ। সব শেষ, এবার যাই, বাকি সাইট সিন যা আছে ওগুলো কমপ্লিট করে নিই, কারণ ওইদিকে আবার টাইম হয়ে যাবে এখান থেকে বেরোনোর। সিস্টেমটা খুব ভালো, এই সুন্দর সেলের মধ্যে ইনভয়েসটা নিয়ে এসেছে। সবাইকে অভিবাদন জানিয়ে দোকান থেকে বেরিয়ে গেলাম, কারণ ওয়েদার তো ঠিক নেই, আগেই বলেছি কখন বৃষ্টি পড়বে তাও বলা যাচ্ছে না, তাই ঘুরে নিই। এই মুহূর্তে রোদ্দুর আছে, এর ওপরেই একটা ওই পার্থেনম স্ট্রাকচারের টেম্পল মতো আছে। আর বাকি ওর থেকে জায়গাটা দেখতে অপূর্ব লাগছিল। আমরা হেঁটে হেঁটে ওপরে উঠেছি, যদিও সবাই এদিকে আসেনি, কেউ কেউ নিচের দিকে গেছিলো, মানে সব ছড়িয়ে ছিটিয়েই আছে যারা যারা আমাদের সাথে ছিল। আমরা ওপরে একটা জায়গায় দাঁড়ালাম, লোকের বাড়ি রয়েছে আশেপাশে, ওখান থেকে পুরো ওভেন সিটিটাকে দেখা যাচ্ছিল। এই দেখুন কি সুন্দর লাগছে। ওইদিকে সাইডের যে লাইট পোস্টগুলো
ঠান্ডায় ওগুলোকে আবার সোয়েটার পরিয়ে রেখেছে লম্বা লম্বা। এ দেখুন, লাল নীল হলুদ সবুজ লাইট সোয়েটার। ঘুরে বেরিয়ে আমরা একটু আগেই চলে এসেছি ড্রপিং পজিশনে, বাট এখনও সবাই আসেনি। তো সামনে একটা পাব রয়েছে, তো ওখানে গিয়ে ভাবছি একটা বিয়ার এনজয় করা যাক খানিকক্ষণ বসে। তো অর্ডার দিলাম 2টো বিয়ার, বাট প্রবলেম হলো ওইদিকে সময় হয়ে গেল, তাই বিয়ারটা পুরোটা শেষ করতে পারিনি। অর্ধেকের উপর খাওয়া হয়েছে, বাট খুব তাড়াহুড়ো হয়ে গেল, পুরোটা ঠিক এনজয় করা গেল না। বাট হ্যাঁ, সময়টা আমরা ভালোই কাটালাম। এখন যাই বাসে করে এখন নেক্সট ডেস্টিনেশন স্কটল্যান্ডের পুরো এই গাইডেড ট্যুরটায় অসংখ্য ক্যাসেল রয়েছে এদিক ওদিক, আর চার্চও রয়েছে। একটা ওল্ড চার্চের সামনে এখন গাড়ি দাঁড় করিয়েছে, তার ভেতরটা দেখছি। পুরোনো চার্চগুলো দেখতে খুব ভালো লাগছিল। আর এখন লেকের ধারে চার্চের ভেতরে আমি ঢুকে দেখছিলাম। তো অলরেডি ক্রিসমাস নিউ ইয়ার সব তো কেটেই গেল, এখন সব আবার সেট করতে হবে সজ্জাক্রম চার্চের ভেতরে। তো সব যেগুলো ওই ক্রিসমাস ট্রি এগুলো লাগানো ছিল ওগুলো আবার খুলছে, লাইটগুলো সব খুলে নিচ্ছে, সব পরিষ্কার করা হচ্ছে ভেতরে। একটা সময় একরকম ভাইব ছিল, এখন আবার চেঞ্জ আজ থেকে। তো দেখছিলাম সেসব দেখে আবার এখান থেকে বেরিয়ে গেলাম। রাস্তায় একটা জায়গায় সব সাদা ভেড়াগুলোকে দেখা গেল, ব্ল্যাক শিপস, হোয়াইট শিপস সব রয়েছে। মানে গেট তো খোলা ছিল না, আমরা ডিঙি ডাঙি চলে এসেছি। প্রাইভেট প্রপার্টি, এখানে ফিশিং অ্যালাউড না, অনেক কিছু অ্যালাউড না। ও ফিরে আসছে। গেটওয়ে গাইডের এই ট্রিপটা আমি অবশ্যই রেকমেন্ড করবো। স্কটল্যান্ডে এই ট্যুরে থাকবে গ্লেনকো, লেক লমন্ড, ওপেন সিটি। খুব ভালো অনুভূতি, খুব ভালো এক্সপিরিয়েন্স করবেন আপনারা। তাই স্কটল্যান্ড এলে এই ট্রিপটা অবশ্যই করবেন। ওকে, এখন আজকে ট্রাভেল শেষ। এখান থেকে কালকে আমরা যাবো এডিনবার্গ ক্যাসেল। আগের দিন ক্যাসেল ঢুকতে পারিনি, কারণ অলরেডি টিকিট নিয়ে একটা সমস্যা হয়েছিল, আপনার আগেই বললাম। আর 31 আর 1 তারিখে তো টিকিট পাইনি, তো কালকের জন্য টিকিট পেয়েছি। এখন ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো। সামনে স্টেশন, সকালে ব্রেকফাস্ট হোটেলেই করে নিলাম। এই আঙ্কেল পূজারের ওপর বড় পূজা হয়ে যায় তখন ঘরের সামনে রেল স্টেশন। আমরা আবার এডিনবার্গ যাচ্ছি। প্রথম দিন তো টিকিট পেয়েছিলাম, স্ক্যাম হয়ে গেছিলাম, বলছি সে কথা। 11টায় আমাদের এন্ট্রি, ঘুরবো মনে হয় 1টা পর্যন্ত করতে টাইম লাগবে। এনে ফিরে এসে এই গ্লাসগোতেই লাঞ্চ করবো। রাতগুলো 8-5টা করে আজকে স্কটল্যান্ড আমাদের লাস্ট ডে, কালকে আমাদের ফ্লাইট আছে একটু আগে। এডিনবার্গ ওয়েবালি স্টেশন চলে এসেছি। তো আমাদের যেহেতু এন্ট্রি 11টায়, আর ঢুকে 10:30 অনেকটাই টাইম হাতে আছে, একটু ঘুরে বেরিয়ে আমরা চলে এসেছি এডিনবার্গ ক্যাসেল। খুব ঠান্ডা, এদিকে একটু রোদ্দুর দিচ্ছে। তো এখন আমরা এডিনবার্গ ক্যাসেলের অভ্যন্তরে প্রবেশ করছি। এই কদিনের ট্রাভেলে ক্যাসেল অনেকগুলোই দেখলাম, কিন্তু এডিনবার্গ ক্যাসেলটা বাইরে থেকে যাওয়াটা মানে ভালো সুন্দর দেখতে লাগছে, কিন্তু ভেতরে গিয়ে অতটাও এক্সপিরিয়েন্স হওয়া যাওয়াটা আমাদের বাকিংহাম প্যালেসে গিয়ে হয়েছিল এবং অন্য কোথাও। কারণ ভেতরে প্রথম কথা তো গাইডেড ট্যুরের জন্য ওরা অডিও ফ্রি দেয়নি, ওটা চার্জেবল। আর এছাড়া কয়েকটা জায়গায় রয়েছে প্রজেক্টারে দেখাচ্ছে হিস্ট্রি, রাজাদের, রাজকুমারদের, বাট খুব অল্পই। যেমন বাকিংহাম প্যালেসে অনেক জায়গাতে অনেক কিছু ছিল, তা এখানে ততটাও সেইভাবে বিস্তারিত বলা নেই। বাকি রয়েছে এই কামান, প্রাসাদ, কিছু ব্যাকপাইপারদের পুরনো হিস্ট্রি, সব কিছুই রয়েছে। এডিনবার্গ ক্যাসেলের ভেতরেও ক্রাউন জুয়েলসের ঘর দেখার জন্য ঢুকলাম। ভালোই ভিড় ছিল, কিন্তু ভেতরে কিছু ছিল না। ঘুরে এলাম ভেতরে তো ছবি টবি এলাও ছিল না। তো ক্রাউন জুয়েলস বলতে এখানে মানে ভেতরে অনেক ঘুরে ঘুরে তবে কি একটা মুকুর, একটা তরোয়াল আছে, দেখলাম ভালো। রুবি তো পুরো গোল্ডের কভার রয়েছে। আর এছাড়া সবই মডেল। কিং রবার্টের রয়েছে, সেই যে মাকড়সা বারবার জাল বাঁধছে কিন্তু বারবার ব্যর্থ হচ্ছে, আর রবার্ট ওই দেখে নিজের যুদ্ধ পরিকল্পনা করলো যে পরাজয় সব কিছুর ক্লাইম্যাক্স নয়, বারবার ট্রাই করতে হবে। তো তার রাজ্যাভিষেক, করোনেশনের সব কিছু এখানে রয়েছে, আর বিভিন্ন রকম এমব্রয়ডারিজ, ফ্ল্যাগ সব কিছুই রয়েছে।
তখনকার প্রিজনারদের ঘর দেখে এলাম, জেলের কয়েদিদের কীভাবে থাকতো, কী আর শুধু কোন জামা পড়তো সব রয়েছে এখানে ঝুলছে দড়িতে। এডিনবার্গ কাসেল ঘোরা কমপ্লিট। তো এখন খিদে পেয়েছে, কারণ আজকে দুপুরের লাঞ্চটা এখানেই করতে হবে। ও সামনাসামনি তো ওই ফিশ অ্যান্ড চিপসের দোকানটা আগের দিন তেমন কিছু পাইনি, স্ট্যাম্পে অর্ডার দিয়েছিলাম, তাও অল্প পরিমাণ দিয়েছিলাম। এখন দেখি সামনে কি পাওয়া যাচ্ছে, কারণ স্টেশন থেকে ওয়েবেলি স্টেশন থেকে বেরিয়েই বড় ক্রিসমাস মার্কেট বসেছে। তো আজ আগের দিন ওটা দেখার টাইম পাইনি, তো আজকে দেখছি এখানে ভালো করে কী রয়েছে। মালডয়েন খাওয়া ভাবছি। ক্রিসমাস মার্কেটে যেমন খাওয়া দাওয়া ছাড়া বাকি সুভিনিয়ার্সের দোকান, সুগন্ধি দ্রব্য সব কিছুই রয়েছিল, ওগুলো দেখছিলাম। খাওয়ার অপশান চারদিকে অনেক কিছুই রয়েছে, বাট কী খাবো বুঝতে পারছি না। বার্গার, সসেজ, হ্যাগিস, কী যে খাই। কিডনি পাই এক জায়গায় পাওয়া যাচ্ছে, ওটা ট্রাই করে দেখবো। বলেছিল লন্ডনে কিডনি পাই খুব ভালো হয়, ওখানে তো ট্রাই করা হয়নি, এখানে পাওয়া যাচ্ছে যখন সামনাসামনি এটাই দেখি। কিন্তু এই ছোটো স্টলে কিডনি পাইগুলো বহুত দিকে আমার পছন্দ হলো না, তাই ওটা ছেড়ে অক্সার পুডিংটাই অর্ডার দেওয়া হবে। অনেকগুলো অপশান আছে অক্সার পুডিংয়ের ওপর, পোর্কের টপিংস দেওয়া যায় বা টার্কি দেওয়া যায়। আমি পোর্কই সিলেক্ট করেছি, সেটা তৈরি করছে এখন। এটার সাথে প্রাইস ছিল না, প্রাইস তাই কেন জিজ্ঞাসা করতে বুঝতে পারলাম, আমি হ্যাঁ বলে দিয়েছি। আমার এক কথা আলু সেদ্ধ মার্কা প্রাইস দিলাম। তো ঠিক আছে, দেখছি। আলু খেয়ে আলু খেয়ে ক্যানবেরি দিয়ে আলু খাবো তো, এরকম কেন করো, খাও। আলু খেয়ে ভালো লাগবে তোমার? না, গ্রেভি দিয়ে গ্রেভি আছে। আচ্ছা, এই আমি নিয়ে নিয়েছি অক্সার পুডিং, পোর্ক কে এটা এক প্রকার রোল টাইপেরই দেওয়া আছে, অল্প ভেজিটেবিল দিল, গ্রেভি দিল, স্টাফ আলুর একটা দিল। এটা ভালো লাগবে পরোটা পরোটা খেতে। অ্যাকচুয়ালি এরকম বানায় না ইয়র্কশায়ার পুডিং। ইয়র্কশায়ার পুডিং এটা খাওয়ার সুবিধার জন্য ওরকম ফ্ল্যাট করে তার মধ্যে রোল করে দিয়েছে। ওটা ওই পাই মতন যেটা দেখলে বাটি মতন থাকে, তার মধ্যে সব দেওয়া থাকে। এটা এরকম দিন যেহেতু ওই স্ট্রিট ফুড হিসেবে বিক্রি করছে তাই। ঠিক আছে, ক্র্যানবেরি সস দিয়ে পারফেক্ট। আলু খাবো, কিছু মিলিয়ে খেতে কেমন লাগছে? আমার রোল, আমার রোলের মজা আছে, সব কিছু ভেজিটেবিল আছে, আলু স্টাফিং আছে, পোর্ক আছে। তো যা খাওয়া দাওয়া প্রায় হিসেবে স্ট্রিট ফুড টাইপ খাওয়া দাওয়া, লাঞ্চের মতো পেট কিছুতেই ভরেনি। তো এখন ওই ব্যালি স্টেশনের কাছে গিয়ে স্যান্সবেরি ভেতরে একটু ঢু মারলাম, বাট ভেতরে তেমন কিছু পেলাম না। অ্যাকচুয়ালি সুশি খুঁজছিলাম, তো ম্যাপে দেখে দেখে সামনে একটা ঠিকঠাক রেটিংয়ের সুশির দোকানের দিকে এখন দৌড়চ্ছে। তো ডিমসাম বেন্টো সুশির একটা দোকান পেলাম, তো ওখানে গিয়ে এই প্যাকেজ করা একটা বেন্টো নিয়ে নিলাম। স্যামন, প্রন আর কি রয়েছে কম্বিনেশন, দেখি সেই জায়গাটা সুশি নিয়ে নিই, আর একটা রাইস নিয়ে নেবো সাথে। স্যামন টেরিয়াকি কি বোল রয়েছে, দেখা যাক। স্পাইসি টুনা, টুনা ওটা হ্যাঁ, টুনাটা এটা তো স্যামন সেট দাও, সবাইটা খুলে দিই। কেমন লাগছে? এটা প্যাকেজ কিন্তু বেশি ভালো। স্যামন সেট কেমন খেতে? এটা লাস্টে খাবো পুরো, এটা খেলে ভালো হয়। তাই কি? চলো ওটা বন্ধ কর। মানে সুশিগুলো একবারে বানিয়ে দিচ্ছে, ফ্রেশই বক্স করা আছে। আর সবার আগে পোকেবলটা খেয়ে নিই, তারপর বাকি সুশিগুলো শেষ করবো আমরা। গরম মাখবো কি? মনে মাখতে হয় পোকেবলটা।
মাছটা খাও। wasabi dito. Last bite. এরকম যদি মাছ হয় তাহলে আর মাংস খেতে ইচ্ছা করে মাছ। তো আজকে এডিমার্গ ঘোরা হয়ে গেল, স্কটল্যান্ড আজকে লাস্ট ডে। আর রাতে একটু ডিনার করবো, মাসল আর ককটেল জিন, সেটা থাকতেই হচ্ছে। তো যেমন ঘরের দিকে যাই, 3টের সময় ট্রেন। এখন বাজে রাত 2টো ইন্ডিয়াতে, আর আমাদের এখানে মেন হলো প্যাকিং এর ব্যাপার। যাই হোক মিটে গেছে প্যাকিং, এখন আমি এখন ডিনার করতে এসেছি, সবই শেষ। একটু আগে আসলে পেলাম, খিদেও ছিল না তখন। মাসল খাবো বলে না, মাসলটাই পেলাম। মাসল তো পেলাম না, আর অগত্যা আর কি করা যাবে, ফিশ অ্যান্ড চিপসই একটা অর্ডার দিয়ে দিলাম। আর জিন ককটেল তো থাকতেই হচ্ছে। দেরিও করে ফেলেছি অনেকটা দোকানে ঢুকতে, শেফ ঘরে চলে যাবে, খেয়ে নি এখন। শেষ হয়ে গেছিল, 2 পিস পড়েছে, তো 2 পিসই আমাদের বানিয়ে দিয়েছে। আর ফিশ অ্যান্ড চিপসই দিলাম, মশলা দিয়েছে। স্কটল্যান্ড খুব ভালোভাবেই দেখলাম, এনজয় করলাম, যা যা খাওয়ার খেলাম, সিনসিনিও সব উপভোগ করলাম। এখন ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো। আজকে আমাদের আয়ারল্যান্ডের ফ্লাইট বুক করা আছে। তার এটাই বাসে উঠেছি, ডাইরেক্ট এয়ারপোর্ট যাবে, যাচ্ছি নতুন কান্ট্রি স্কটল্যান্ড টু আয়ারল্যান্ড। নর্দার্ন আয়ারল্যান্ড, ওকে। না 11:10, 11:35 আমাদের নয়। ফ্লাইট বেশিক্ষণের নয়, তবুও দুপুরে লাঞ্চ হিসেবে কিছু লাগবে। ডেস্ক থেকে কিছু খাবার দাবার স্ন্যাক্স টাইপ নিয়ে নিলাম সাথে, ফ্লাইটে বসে খেয়ে নেবো। আর ফ্লাইট দিয়ে দিয়েছে বোর্ডে, ট্রান্স করে দিয়েছে, আমরা চেক ইন করে নিয়েছি। এখন চেক ইন আরম্ভ হবে। ভেতরে একটা হালুমি চিজ আছে। যা যা কিনেছে ওগুলো খাওয়া শুরু করে দিয়েছি। এখন ফ্লাইট টেক অফ করেনি, টেক অফ করছে এখন। দুপুর 1:30টায় ফ্লাইটে উঠেছি, এখন বাজে 2:10। ফ্লাইট ছেড়েছে 1:40 মনে হয়। হ্যাঁ, 8 ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে গেলাম স্কটল্যান্ড থেকে আয়ারল্যান্ড। এই সবে অ্যানাউন্স করলো আমরা অবতরণ করতে চলেছি। তো আমরা এখন আয়ারল্যান্ড নেমে গেলাম। এখান থেকে হোটেল অনেক দূরে, তো ট্যাক্সি করে যেতে হবে। করি when you're stopped, the meter still ticks over. You know what I mean? Like not running or stuck in traffic, the meter runs. আমরা এখন যাচ্ছি আমাদের হোটেলের দিকে, যেতে আরো 8 ঘন্টার মতো সময় লাগবে। খুব ঠান্ডা। ওয়েলকাম টু ট্রাভেল ডায়েরি ফ্রম ডাবলিন আয়ারল্যান্ড। এখন বাজে বিকেল 5টা। আচ্ছা, নর্দার্ন আয়ারল্যান্ড, ইউকের বাইরে, ইউকের মধ্যে পড়ে না, নতুন কান্ট্রি। এবং আলাদা কান্ট্রি ধরবো এটাকে? হ্যাঁ, ইউরোপই ধরবো, ইউকের বাইরে এটা। বাজে বিকেল 5টা, আমরা কিছু খেতে বেরোচ্ছি এখন। সামনাসামনি কিছু রেস্টুরেন্ট আছে, অনেক ইন্ডিয়ান রেস্টুরেন্টও রয়েছে, অনেকগুলোই বলতে গেলে। ইন্ডিয়ান আর চাইনিজ এই ধরনের রেস্টুরেন্ট বেশি, গ্লাসগোতেও অনেক ছিল, এখানেও আরও আছে। কোভিডের মধ্যে ঠান্ডাটা খুব 5 ডিগ্রি। স্কটল্যান্ডের ডাইলেক্ট তো ঠিকঠাক ছিল, অসুবিধা কিছু হয়নি। আয়ারল্যান্ড এসে প্রবলেম হবে এই ল্যাঙ্গুয়েজ। নাম কারকে ডাকছে? ও ঠিক আছে,
কারোর নাম রাখবো না, রেস্টুরেন্ট দোকানপত্র এসব জিজ্ঞেস করো। রেস্টুরেন্ট যেগুলো রয়েছে ওগুলোর বাইরে মেনু কার্ডটা দেওয়া রয়েছে, খাবারের নাম আর দাম একসাথে দেখে নিয়েছিলাম যে কী খেতে পারবো তেমন জিনিস আছে কিনা প্রাইস। আর এখন সবে নেমেছিল আজকে, ততটা উল্টোপাল্টা খাওয়ার ইচ্ছে নেই ট্রাই করার মতো। তো একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট সামনে দেখছি, এখন ওইদিকেই যাচ্ছি। এটা বাংলাদেশের এই দোকান, এই বাংলাদেশে অর্ডার দিচ্ছিলাম। আপটা অর্ডার দিয়েছি, বাট বাকি খাবার আসার আগে একটা জায়গা ভালো করেছে, পাঁপড় দিয়েছে আগে খেতে। তো পাঁপড়টাই চাটনি দিয়ে মিউনিস দিয়ে খাচ্ছিলাম, বেশ ভালোই লাগছিল। কিছুক্ষণের মধ্যে আমাদের খাবার দাবার চলেই এলো। আমি গোটা খাবো, বাইক টেস্ট করে দেখো। মটন শিক কাবাবটা সত্যি খুব ভালো ছিল, টেস্ট ভালো ছিল। অতটাও ঝালেরা করে না, বাট তবু স্পাইসিনেস অ্যাডজাস্টেড প্রপারলি। আর সাথে ভাত আর চিংড়ি দেওয়া হয়েছে, প্রনের একটা ডিশ। একটু ঝাল ঝাল করতে বলেছি অলরেডি, তো দেখি পারে কিনা। জানে তো আমরা বাঙালি, একটু ঝাল তো খাবো। ওই যে এসে গেছে। খাবার গরম রাখার জন্য এই সিস্টেমটা আমার বেশ ভালো লেগেছে। রেস্টুরেন্টের ওনার বলছেন যে বেতো বাঙালি কথাতেই আছে না, সত্যি ভাত একটু লাগবে। প্রন কারিটা থেকে ভালো লাগছে এবং কোয়ান্টিটিও যথেষ্ট আছে, তো একটু ভাত খাওয়াই যাবে। ভাত পরিমাণে খুবই অল্প হয়ে যাবে নইলে। লঙ্কাটাকে শুধু খেয়ে লঙ্কা জানি, এবার আছে অন্য টেস্ট পাচ্ছি। আয়ারল্যান্ডে খাবার খেয়ে বলছি অন্য টেস্ট লাগছে, বাট এই আয়ারল্যান্ডে আমরা সবচেয়ে বেশি ভালো খাওয়া দাওয়া এক্সপ্লোর করতে পেরেছিলাম। পুরো এই ইউকে ট্রাভেলের মধ্যে আয়ারল্যান্ডে সবচেয়ে ভালো খাওয়া হয়েছিল। আপনারা দেখতেই পারবেন, পরপর ব্লগে সব কিছু দেখাবো। টেস্টগুলো এখনো ভুলিনি, মনটাকে ভরেছে তো, তার জন্য পেটটা বেশি ভরেছে। ঘরে টুকটাক কিছু স্ন্যাক্স, জল, ফল একটু নিয়ে নিলাম। সামনে এলডির দোকান ছিল, তো ওখান থেকে যা যা দরকার নিয়েই নিলাম। আজকের মতো ডিনার করে টুকটাক স্ন্যাক্স আর কিছু নিত্য প্রয়োজনীয় খাবার দাবার নিয়ে বেরিয়ে পড়েছি। ঘরে যাচ্ছি, রেস্ট নেবো। কাল থেকে ঘোরা স্টার্ট। আয়ারল্যান্ড স্ট্যান্ডে দেখা যাচ্ছে।